ভেন্ডি আলু দিয়ে সর্ষে পোস্ত করব। তো তেলের মধ্যে হালকা পাঁচফোড়ন দিচ্ছে, কালো জিরাটা একটু দেবো বেশি করে। তো এবার আমি আগে আলুটা দিয়ে দেবো। আলুটা যখন হাফ ভাজা হবে তখন আমি ভেন্ডিটাকে দেবো। তো আমি আলুটাকে ভেজে নিই। পরিমাণ হলুদ দেবো, হলুদটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, তারপরে ভেন্ডিটা দেবো। আর এর যে কি মশলা করেছি সেটা আপনারা দেখিয়ে দেবো, কী কী দিয়ে মশলাটা আছে। তারপরে তো আগে ভেজে নিই। তো আমার আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এতে ভেন্ডিটা দিয়ে দেবো। অবশ্য ভেন্ডিটা আগে আলাদা করে ভেজে নেওয়া ভালো হয়। যদি ভেন্ডিটা আলাদা করে ভেজে নেওয়া হয় তাহলে কোনো অসুবিধা না। আমি এটা একটু তেলটা বেশি দিয়েছি, তো আমি এর সাথেই ভেজে নেব। লবণ এখন দেবো না, লবণটা দেবো যখন ভাজা ভাজা হবে তারপরে দেব। এখানে হচ্ছে সেটা সেই মশলাটা, এখানে আদা আছে আর সাদা সর্ষে পরিমাণ মতন নিয়েছি, কাঁচা লঙ্কা ও একটা টমেটো দেওয়া আছে, এটাকে পেস্ট করে নিয়েছি। আর এতে আঁচের স্টিমটা মিডিয়ামের থেকে একটু বেশি রাখতে হবে, আর বেশিও দেওয়া যাবে না, জাস্ট মিডিয়ামের থেকে একটুখানি বেশি, যাতে জিনিসটা সেদ্ধ না হয়, ভাজা ভাজা হয়। তাহলে কারণ যে মশলাটা আছে সেটা কষা হবে না ভালো করে। এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে উল্টে পাল্টে দিলাম যাতে ভাজাটা ভালো করে হয়। আমার এটা ভাজা হয়ে এসছে, এটা আমি সামান্য পরিমাণ লবণ দেবো, পরিমাণ মতন আমার লবণ দেবো। আর এই যে পেস্ট করেছিলাম সেই পেস্টের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, যেতে যেতে কাঁচা লঙ্কা আছে তাই আমি এটা আর লঙ্কা দিলাম না। তো এই পুরো জিনিসটাকে আমি ঢেলে দেবো। এবার এটাকে ঢেকে দেবো, আঁচটাকে মিডিয়াম করে দিয়ে। একটু নেড়ে নিচ্ছি, এই জলটা অনেকটাই মরে যাবে, মানে কমে যাবে, তখন একটু এর লবণ ঝালটা দেখে নেব। তারপর এখন এটা ফুটবে, যেহেতু ভেন্ডিগুলো এখন একটু সেদ্ধ হবে, আর আলুটাও কিছুটা বাকি আছে। আবার ঢেকে দেবো, ঢাকনাটা খুলে নিয়েছি আবার। তো সামান্য পরিমাণ লবণ, একটু ঝাল লাগতো তো সেগুলো দিয়ে দিয়েছি। আর আমি এর থেকে বেশি শোকাবো না, যেহেতু আমার এখানে দোকানের কাজ তো তাই করবো না। বাট আপনারা চাইলে আমি যে পরিমাণ জল দিয়েছি সেটা দেবেন না, আর ভিন্ডি থেকে একটু ভালো করে আলাদা করে ভেজে নেবেন, তাহলে কী হবে, যখন আর আলুটার মধ্যেই মশলাটা দেবেন, আগে ভিন্ডিটাকে ভেজে তুলে নেবেন, তারপরে ওই তেলে ফোড়ন টোড়নগুলো দিয়ে আলুটাকে ভাজবেন, দিয়ে ওর মধ্যে বাটাগুলো সব দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কষবেন, সামান্য পরিমাণ জল দেবেন, ভিন্ডিটা দেবেন, দিয়ে একদম পুরো গামাখা মাখা হয়ে যাবে। তো স্বাদ মতন যেটুকু চিনি লাগবে সেটা দেবেন, নামিয়ে নেবেন। বাট আমি এখানে দোকানের জন্য করি, তো আমাকে এইটুকু গ্রেভি রাখতেই হবে, তাই স্বাদ মতন চিনিও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব।